এই বর্ষাকালে বৃষ্টি ভেজা দুপুরে ইলিশ মাছ, ব্যাপারটা অসাধারণ না? তাই আজকে দুপুরেই ঝটপট করে বানিয়ে ফেলেছি খুব সহজে বাঙালির খুবই প্রিয় সর্ষে ইলিশ। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী লবণ নেবেন। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন আমি সাথে যে মশলাগুলো দরকার হয় সেগুলো দিয়ে দেবো এক এক করে। তো দিয়ে দিচ্ছি জিরার বাটা, সরিষা বাটা, এটা কালো সরিষা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার আমি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব, যাতে সবগুলো ফ্লেভার একসঙ্গে মিক্স হয়ে যায়। তো এখানে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এই স্টেপটা ফলো করলে সর্ষে ইলিশের টেস্টটা অনেক ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এখানে আমি বেশ খানিকটা তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন, এটাতে আরও বেটার রেজাল্ট পাবেন। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। তো আমি মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর মাছগুলো অনেক সুন্দর করে আমি এখানে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে যায়। এগুলো আমি মাছগুলো মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে এখানে মেখে নেব। মেখে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন, আপনারা যতটুকু ঝোল চান সেই অনুযায়ী। আমি এখানে 2 থেকে 2.5 কাপ পানি দিয়েছি। তো এবার আর কিছুই না, এভাবে আমি চুলায় বসিয়ে দেবো ব্যাস। এটা চুলায় দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছগুলো হয়ে যাবে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 15 থেকে 20 মিনিট মতো আমি এভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমার সর্ষে ইলিশ রেডি। আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি।